তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক, ভোটার তালিকায় গরমিল সংক্রান্ত অভিযোগ আপনাদের জানিয়ে রাখি। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক, যে কোর কমিটির বৈঠক আজকে ছিল, ভোটার তালিকার গরমিল সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা বৈঠকে গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই গোটা রাজ্যে ভিন রাজ্য থেকে ভোটার এসে যেভাবে বেড়ে গিয়েছে তার কিছু উদাহরণ তুলে ধরেছিলেন এবং তার পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছিলেন যে যাতে কোনো ধরনের এই ভোটার লিস্টে খতিয়ে দেখার ক্ষেত্রে যাতে কোনো ধরনের গাফিলতি বা গড়িমসি না থাকে তার জন্য একটি কমিটি গঠন করে দেন। 36 জনের এই কমিটি, সুব্রত বক্সিকে মাথায় রেখে সেই কমিটি কাজ করবে যাতে ভোটার লিস্টে কোনো রকমভাবে গরমিল না করতে পারে কেন্দ্রের শাসক দল বিজেপি। সেই অভিযোগ, বিজেপির দিকে সেই অভিযোগ রেখেই দলের কর্মী সমর্থকদের কর্মীদের এই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর নির্দেশ মেনেই আজকে তৃণমূল কংগ্রেসের ওই 36 জনের কোর কমিটি বৈঠকে বসে। তৃণমূল ভবনে ছিল সেই বৈঠক, যে বৈঠকে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই কাজ কতদূর এগিয়েছে, কোথায় কোথায় কাজে গতি আনতে হবে, সেই সমস্ত বিষয়গুলি নিয়েই চর্চা হয়েছে। এ বিষয়ে কি বলেছেন তৃণমূল নেতা মোশাররফ হোসেন, শোনাবো। উনি যে সুদূরদর্শিতা যে উনি 27 তারিখে বলেছিলেন যে বিজেপি সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোট চুরি করে ক্ষমতায় আসছে, তা সেই হিসাবে সেটা ধরার জন্যই উনি যে অভিনব কায়দায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের তৃণমূল স্তর পর্যন্ত, আমাদের বিএলএ থেকে আরম্ভ করে জনপ্রতিনিধি, সাংগঠনিক কর্মকর্তাদের নিয়ে এই স্কুটির কাজ জোর কদমে শুরু করার জন্য আজকে প্রদেশ তৃণমূল কংগ্রেস এখানে উচ্চ পর্যায়ে একটি কোর কমিটি এবং জেলা প্রেসিডেন্ট চেয়ারম্যানদের নিয়ে মিটিং করলেন। মিটিং করে অনেক কিছু নির্দেশনা দিয়েছেন, জেলায় জেলায় অনেককে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব কর্তব্য অনুযায়ী আমরা সব জায়গায় কাজ করি। জেলা ওয়াইজ কমিটি হয়েছে, কমিটি ছাড়া এত বড় সংগঠন কাজ কি করে হয়। তারপর আমরা বলে দিই বিজেপিকে আমরা অনেক অজস্র পাওয়া গেছে, আমরা অবাক। সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশনা দিয়েছেন সেটা আমরা মাঠে ময়দানে লড়াই সংগ্রামে ডোর টু ডোর আমাদের কর্মীরা, জনপ্রতিনিধিরা নেমে পড়েছে। প্রচুর ভুয়ো ভোটার পাওয়া যাচ্ছে। এগুলো বাদ দিয়ে জন্য ইআরওদের সঙ্গে, আমাদের বিএলওদের সঙ্গে আমরা আরো অনেক কিছু কায়দা নিয়ম কানুন সেগুলো আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেস করবে। জেলাওয়ারি প্রত্যেকটা আজকে তো রিপোর্ট আকারে সবাই জমা দিচ্ছে। বেশ কয়েকটা জেলায় পাওয়া গেছে, উত্তর 24 পরগনা পাওয়া গেছে, আমাদের জেলায় এখনো কিছুটা আমরা দিয়েছি আজকে রিপোর্ট। 24 পরগনা ছাড়া আর কোন জেলা আছে বললাম তো, উত্তর 24 পরগনা আছে, আপনার বনগাঁ আছে, সাংগঠনিক জেলা, বিভিন্ন জেলাগুলো আছে। আমরা যেটা বলতে চেয়েছি, নরেন্দ্র মোদী, অমিত শাহ মার্ডারার অফ ডেমোক্রেসি, এরা গণতন্ত্র হত্যা করতে চায়। তাই এদের গণতন্ত্রের হত্যা করার কাজ আগামী 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক হবে। উনি আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয় বলে দিয়েছেন ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, চেয়ারম্যানরা সেই ভিডিও কনফারেন্সে ভার্চুয়ালি বৈঠকে যোগদান করার জন্য উনি আজকে মাননীয় আমাদের সুব্রত বক্সি মহোদয় বলে দিচ্ছেন।